ন- নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুভ ভাইফোঁটা। ভাইফোঁটা দেওয়ার জন্য শুভ সময় কখন আসছে, ভাইফোঁটার উৎপত্তি কোথা থেকে, এবং ভাইফোঁটার যে 5টি নিয়ম না পালন করলে ভাইয়ের হতে পারে অমঙ্গল, এই দিকগুলো নিয়ে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। ভিডিওটির মূল পর্বে বলা যাচ্ছে যে আজ শুভ ভাইফোঁটার তিথিটি দুই দিক থেকে উৎপত্তি হয়েছে। এখন আমরা উৎপত্তি সম্পর্কে বিশেষভাবে আলোচনা করতেছি। তবে উৎপত্তি সম্পর্কে বলার আগে বলতে চাই যে এই উৎপত্তি কিন্তু ভাইফোঁটার এই উৎপত্তি কোথা থেকে এসেছে, এই দুই দিক থেকে এর প্রচলন ছিল। তবে আমরা একটা হচ্ছে যমরাজকে ঘিরে, আরেকটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে। তবে আমি প্রথমে যমরাজকে নিয়ে কথাটা শুরু করব। মূলত যখন ধর্মরাজ যমরাজ, মৃত্যুর দেবতা যমরাজ, যখন বোন যমুনার বাড়ি যান, তখন সেখানকার আতিথেয়তা গ্রহণ করেন এবং সেখান থেকে শুরু হয় ভাইফোঁটার প্রচলন। এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুর বধ করেছিলেন, বধ করার পর বোন সুভদ্রার কাছে যান, তখন সুভদ্রা তার ভাইকে, ভগবান শ্রীকৃষ্ণকে, তার ভাইকে বোন সুভদ্রা কপালে তিলক পরিয়ে দিয়েছিলেন। তখন থেকে এই ভাইফোঁটার প্রচলন শুরু হয়। মূলত এই দুই দিক থেকে ভাইফোঁটা প্রথাটি চলে এসেছে। তে এখন আমরা ভাইফোঁটার উৎপত্তি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব ভাইফোঁটার সময় যে 5টি নিয়ম, ভাইফোঁটার দিন যে 5টি নিয়ম পালন না করলে ভাইয়ের হতে পারে অমঙ্গল। তবে জেনে নেওয়া যাক কোন 5টি নিয়ম। 1 নম্বর, ময়লা অপরিষ্কার রাখবেন না। কারণ বাড়িতে ঘর থেকে দুয়ার পর্যন্ত, পাকশালা, রান্নাবান্না, এই বাড়ির আঙিনাতে অবশ্যই ময়লা আবর্জনা পরিষ্কার রাখুন। এতে অশুভ শক্তি নাশ হয়। ধরা হয় ময়লা আবর্জনা থাকলে শুভ শক্তি সেখানে বাস করতে পারে না। তাই অবশ্যই ভাইয়ের মঙ্গলের জন্য পরিষ্কার রাখুন। 2 নম্বর, সঠিক মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কখনো ভুল করবেন না। সঠিক মন্ত্র ব্যবহার করে ভাইকে ফোঁটা দিবেন। 3 নম্বর, কালো রঙের পোশাক পরবেন না। কারণ কালো রঙের পোশাককে এড়িয়ে চলুন। কারণ কালো রঙের পোশাক হলো অশুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। তাই কালো রং ব্যবহার বা কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। এতে ভাইয়ের অমঙ্গল হতে পারে। 4 নম্বর, আমিষ খাবেন না। সবসময় নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। কারণ শাস্ত্ররা বলেছে এই তিথিতে আমিষ না খাওয়া বেশি উত্তম। তাই অবশ্যই এতে আপনারই লাভ, আপনার ভাইয়ের লাভ। 5 নম্বর, অশুভ সময়ে ফোঁটা দেবেন না। এটা হচ্ছে 5 নম্বর। এই গেল 5টি নিয়ম। অবশ্যই 5টি নিয়ম পালন করার চেষ্টা করবেন। এখন আমরা নিয়ম সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো যে ভাইফোঁটার শুভ তিথি ও সময় এবং ভাইফোঁটা কবে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। ভাইফোঁটা হচ্ছে বাংলার 4ঠা কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 22শে অক্টোবর 2025 সাল, রোজ বুধবার, অর্থাৎ গতকাল বুধবার রাত 8টা 16 মিনিট থেকে দ্বিতীয়া তিথি শুরু হয়েছে এবং দ্বিতীয়া তিথি থাকবে বাংলার 5ই কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 23শে অক্টোবর 2025 সাল, বৃহস্পতিবার, রাত 10টা 47 মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে।
আর ভাইফোঁটার বিশেষ দিনটি এবছর হতে যাচ্ছে 5ই কার্তিক, রোজ বৃহস্পতিবার, ইংরাজি 23শে অক্টোবর। ভাইফোঁটার শুভ মুহূর্ত ও শুভ সময় দুপুর 1টা 13 থেকে 3টা 28 মিনিটের ভিতর এবং 3টা 28 মিনিটের মধ্যে। এই দুপুর 1টা 13 থেকে 3টা 28 মিনিটের মধ্যে ভাইফোঁটার সময় শুভ সময় চিহ্নিত করা হয়েছে। তবে যাদের সমস্যা আছে, যেমন ভাইফোঁটা দিতে গেলে প্রত্যেকেরই না খেয়ে থাকতে হয়। তাই অবশ্য যারা এতে অসমর্থ তারা একটু চেষ্টা করবেন সকাল ভোরের দিকে ফোঁটা দেওয়ার জন্য। কারণ সকাল ভোর 7টার আগে শুভ সময় হিসাবে ধরা হয়। 7টার পরে ফোঁটা দেওয়া যাবে না। অবশ্যই এটা দেখে শুনে যেটা ভালো হয় সেটা পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। আর আপনার একটা লাইকের কারণে নিত্য নতুন ভিডিও আপলোড করার, ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। হরে কৃষ্ণ।